আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাইরা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও ক্লাস। তো আজকের ক্লাসে আলোচনা কি করব আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টের 98তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় আসা ম্যাথ সলিউশন নিয়ে আজকে আলোচনা করব। তো ব্যাংকিং ডিপ্লোমা সম্পর্কিত অনেকগুলো সাবজেক্টের ভিডিও ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন এবং লেকচারগুলো দ্বারা আপনারা উপকৃত হবেন আমি আশা করছি। তো আর আপনাদের প্রতি বরাবরের মতো আমি প্রত্যেকটি ভিডিও ক্লাসে আমি বলে থাকি যে আপনারা যদি আমার ভিডিও ক্লাস দ্বারা উপকৃত হন অবশ্যই ভিডিও ক্লাস শেয়ার করবেন, আপনারা যারা পরিচিত আছে তাদেরকে জানাবেন আমার এই ইউটিউব চ্যানেলের কথা। তো এই 98তম ব্যাংকিং ডিপ্লোমার সলিউশন ক্লাস পরীক্ষার ঠিক পরক্ষণেই এটি করা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ছিল তারা অবশ্যই পেয়েছেন। গ্রুপে আমি দিয়েছিলাম, তো ভিডিও ক্লাস আজকে আমি এটি রেকর্ড করছি। তো চলুন শুরু করি কথা না বেরিয়ে। আজকে দেবো 98তম ব্যাংকিং ডিপ্লোমার সলিউশন ক্লাস। তো এখানে ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জে 10 নম্বরে এসেছিল, বলা আছে যে ইউর এক্সপোর্টার ওয়ান্টস টু সেল এ 120 day usage bill of euro 85,000 to a bank. আপনার এক্সপোর্টার, আপনার রপ্তানিকারক ওয়ান্টস টু সেল বিক্রয় করতে চায় 120 দিনের ইউজেন্স বিল, 120 দিনের ইউজেন্স বিল বিক্রি করতে চায় অফ ইউরো, ইউরোতে কত 85,000 ইউরোতে, টু ইউর ব্যাংক আপনার ব্যাংকের নিকট। আপনার অর্থাৎ আপনার এক্সপোর্টার আপনার ব্যাংকের নিকট 120 দিনের ইউজেন্স বিল 85,000 ইউরোতে বিক্রি করতে চায়, এটা বলা আছে। ক্যালকুলেট দ্য বাইং এক্সচেঞ্জ রেট, আমাদের ক্যালকুলেট করতে হবে, গণনা করতে হবে দ্য বাইং এক্সচেঞ্জ রেট, আমাদের যে ক্রয় মূল্যের যে এক্সচেঞ্জ রেটটা সেটা আমাদের গণনা করতে হবে ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন, নিম্নের তথ্যাবলী ব্যবহার করে। নিম্নে যে তথ্যাবলী দেওয়া আছে সেই তথ্যাবলী ব্যবহার করে আমাদের এটা নির্ণয় করতে হবে। অলসো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড বাই ইউর ব্যাংক, আরো ক্যালকুলেট করতে হবে কি অ্যামাউন্ট অফ বিডিটি টু বি পেইড, আপনার ব্যাংক দ্বারা কত টাকা বিডিটি পেইড করবে, আপনার ব্যাংক কত টাকা বিডিটি পেইড করবে সেটি আমাদের ক্যালকুলেট করতে বলছে, সেই অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হবে। এই 85,000 ইউরোতে যে পেইড করবে সে কত টাকা পেইড করবে সেটি আমাদের ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, তো এখানে আমাদের নিম্নের যে ইনফরমেশনের কথা বলা আছে, এই নিম্নের ইনফরমেশন গুলো কি কি আমরা একটু দেখি। তো এখানে নিম্নের ইনফরমেশন, এই যে ফলোইং ইনফরমেশন কথা যেটা বলা আছে, এখন বলা আছে আমাদের আমরা গতানুগতিক যে অঙ্কের ধারা সেই ধারা অব্যাহত রয়েছে, শুধু একটি মাত্র এখানে চেঞ্জ হয়েছে। তো এখানে এ নাম্বারটাই আমাদের চেঞ্জ হয়েছে। এ নাম্বার বলা আছে ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট, ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট আমাদের এখানে দেওয়া আছে ইউএসডি 1 ইকুয়াল টু ইউরো এত দেওয়া আছে, আবার ইউএসডি 1 সমান বিডিটি এত দেওয়া আছে, তাই না? এভাবে দেওয়া আছে। কিন্তু আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি এই ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট এটা ঠিকই আছে, শুধু এই জায়গায় ইউরো ইউরো 1 সমান ধরুন ইউএসডি ইউএসডি দেওয়া আছে এরকম। হ্যাঁ, তো এখন একটু চেঞ্জ করে দিয়েছে, ইউএসডি 1 দিয়েছে, দিয়ে আমাদের ইউরোর কত ইউরো হবে সেটা দেওয়া আছে। তো আমরা শুধু যে আগের যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেনে কিন্তু আমরা শুধু এক্সচেঞ্জ রেট নির্ণয় করতে হয়, কিছু ম্যাথ ছিল আমাদের, সেই এক্সচেঞ্জ রেটে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা দেখতে পেয়েছি। ওখান থেকে এক্সচেঞ্জ রেটটা যদি আমরা ক্যালকুলেট করা শিখতে পারি তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। তো আমার ভিডিও ক্লাসে সেগুলো দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ইনডাইরেক্ট রেট আর ডাইরেক্ট রেট চেনা। ইনডাইরেক্ট রেট এবং ডাইরেক্ট রেট যদি আপনি চিনতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার কাছে এই অঙ্ক একবার ইজি লাগবে। তো পেজটা হচ্ছে এই জায়গায় পেজটা দিয়েছে। তো এখানে আরেকবার বলি, আমাদের যেটা নিচে দেওয়া আছে ইউএসডি 1 সমান বিডিটি, এটা তো আমাদের ডাইরেক্ট রেট, তাই না? এটা তো আমাদের ডাইরেক্ট রেট। আর ইউএসডি 1 সমান ইউরো এত, এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কাছে ইউরোতে, এটা হচ্ছে ডাইরেক্ট রেট, ইউরোতে এটা হচ্ছে ডাইরেক্ট রেট, আর আমাদের এখানে হবে কি সেটা ইনডাইরেক্ট রেট, তাই না? আচ্ছা, ইনডাইরেক্ট রেটের সূত্রটা হচ্ছে কি, রুলসটা হচ্ছে, ইনডাইরেক্ট রেটের রুলসটা হচ্ছে ক্রয় মূল্য যেটা হবে সেটা হচ্ছে বেশি মূল্য, অর্থাৎ এটা হচ্ছে ক্রয় মূল্য হবে, এটা হচ্ছে ক্রয় মূল্য হবে, আর
বিক্রয় মূল্য হবে এটা, কম মূল্যে হবে বিক্রয় মূল্য, ঠিক আছে। আর ডাইরেক্ট রেটের ক্রয় মূল্য হবে এটা 109 কম মূল্যে, আর বেশি মূল্য হবে বিক্রয় মূল্য। এই একটু চেঞ্জ আছে, এটা যদি আমরা ধরতে পারি ক্রয় মূল্য মানে ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট, তাহলে আমরা অঙ্কটি সহজে করতে পারবো। এই সূত্রে অ্যাপ্লাই করবো আমরা। আচ্ছা, বিস্তারিত আলোচনা করব পরে। তারপরে বি নাম্বার বলা আছে যথারীতি বি সি ডি ই, এগুলো যথারীতি আমাদের আগের মতোই দেওয়া আছে। ট্রানজিট পিরিয়ড দেওয়া আছে 15 দিন দেওয়া আছে, প্রফিট মার্জিন দেওয়া আছে এত পার ইউরো, ইউর ব্যাংক ওভারহেড চার্জ দেওয়া আছে, এগুলো আগের মতোই দেওয়া আছে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে 7% পার অ্যানাম। অ্যাজ অন 360 ডে ইন এ ইয়ার, বছরে 360 দিন ধরতে হবে। প্লিজ শো ইউর ক্যালকুলেশন। এই কথাগুলো আগের ঠিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মতোই দিয়েছে। শুধু আমাদের চান্সটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় যদি আমরা এটা ভালো মতো বুঝি তাহলে আমরা অঙ্ক সঠিকভাবে করতে পারবো। আচ্ছা, এখানে সলিউশনটা এইভাবে করা হয়েছে, অ্যাকাউন্টিং স্কুল সলিউশনস। এখানে ক্যালকুলেট অফ বাইং এক্সচেঞ্জ রেট, ক্যালকুলেট বাইং এক্সচেঞ্জ রেট, আমাদের ক্যালকুলেট টু উই নো দ্যাট বাইং এক্সচেঞ্জ রেট সমান বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো। এখান থেকে বাদ দেবো টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমরা যদি বাদ দিই তাহলে আমরা বাইং এক্সচেঞ্জ রেট পাবো। তো হেন্স দ্য রাফ ক্যালকুলেশন ইজ এস ফলোস। রাফ ক্যালকুলেশন গুলো যেহেতু আমাদের দেখাতে বলছে, তো আমরা এখানে সেই রাফ ক্যালকুলেশন গুলো দেখাবো। তো এখানে অঙ্কটা এখানে দেখি, এটি হচ্ছে আমাদের অঙ্ক। একটু জুম করি, বেশি বড় হয়ে গেল। ওকে, তো এটি হচ্ছে আমাদের অঙ্ক, আর এটি হচ্ছে আমাদের সলিউশন। সলিউশনটা একটু জুম করে নেই, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে আমাদের বলা আছে হিজ দ্য রাফ ক্যালকুলেশন ইজ এস ফলোস। ক্যালকুলেশন 1 বাইং এক্সচেঞ্জ রেট, যেটা আমাদের ধারাবাহিকতা, আমাদের পূর্বে যে অঙ্কগুলো করেছি অঙ্কগুলোতে ঠিক একইভাবে কিন্তু আমরা এখানেও করব। জাস্ট এই জায়গায় আপনাদের বুঝতে হবে, এই জায়গায় আপনারা যদি বোঝেন তাহলে অঙ্কগুলো সহজে করতে পারবেন। তো এখানে বলা আছে যে হেয়ার ইউএসডি টু ইউরো ইজ ইনডাইরেক্ট রেট। এখানে ইউএসডি টু ইউরো যে রেটটা দেওয়া আছে, ইউএসডি টু ইউরো, এই ইউএসডি টু ইউরো যে রেটটা দেওয়া আছে এটি হচ্ছে আমাদের কাছে কি ইনডাইরেক্ট রেট, তাই না? তো ইনডাইরেক্ট রেট বলতে কি বুঝি আর ডাইরেক্ট রেট বলতে কি বুঝি, এটা আমি অনেক অঙ্কে আমি বলেছি, পূর্বে বলেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর আমি ছোট্ট করে একটু বলি। ডাইরেক্ট রেট এবং ইনডাইরেক্ট রেট হলো, ডাইরেক্ট রেট হলো যে বিদেশি 1 একক মুদ্রার বিনিময়ে স্বদেশি মুদ্রার পরিমাণ যেখানে দেওয়া হয় সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। যেমন এখানে বিদেশি মুদ্রা এটা USD 1, 1 এককের বিনিময়ে স্বদেশি মুদ্রার পরিমাণ দেওয়া আছে, মানে আমাদের বাংলাদেশি টাকা মুদ্রার পরিমাণ কত সেটি দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর ইনডাইরেক্ট রেট হচ্ছে উল্টোটি। ইনডাইরেক্ট রেটটা হচ্ছে কি, যে স্বদেশি 1 এককের বিনিময়ে, মানে এখানে যদি বিডিটি থাকতো, এখানে যদি ইউএসডি থাকতো, তাহলে সেটা ইউএসডি হতো, ইনডাইরেক্ট রেট হতো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা তো ওইরকম ভাবে দেওয়া আছে, ইউএসডি দেওয়া আছে, তাহলে এটা হলো না কেন? এখন এটা যেহেতু ইউরোর, আমাদের ইউরোতে আমাদের দেখতে হবে যে ইউরোর এক্সচেঞ্জ রেট কি দেওয়া আছে। তাহলে আমাদের যদি এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি এটা বিডিটির এটা যদি আমাদের ডাইরেক্ট রেট হয়, তাহলে ইউরোর ক্ষেত্রে কি হবে, এটা ইউরোর ক্ষেত্রেও এটা ডাইরেক্ট রেট ইউরোর ক্ষেত্রে। তাহলে ইউরোর ক্ষেত্রে যদি ডাইরেক্ট রেট হয়, আমাদের ক্ষেত্রে কি ইনডাইরেক্ট রেট। যে কোনো দেশের যদি এটা ডাইরেক্ট রেট হয়, অন্য দেশে সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট রেট, তাহলে আমাদের দেশে হচ্ছে এটা ইনডাইরেক্ট রেট, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সংক্ষেপে আমি বললাম, এবং এটাই মূল কথা, সংক্ষেপে বলতে এটাই বিস্তারিত, এটাই মূল। তো এটি যদি আমরা বুঝি তাহলে আমরা সহজে অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা এখানে সেটাই করেছি, যে USD টু ইউরো ইজ ইনডাইরেক্ট রেট, সো দ্য রুল ইজ বাই হাই। ক্রয় করবো উচ্চ মূল্যে, সেল করবো লো প্রাইসে, মানে কম মূল্যে। আর ইউএসডি টু বিডিটি যে বলতে আমাদের বাংলাদেশি টাকায় যে রেটটি দেওয়া আছে, এটি রেটটি হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। সো দ্য রুল ইজ বাই ল, এর সূত্রটা হচ্ছে বাই ল, এটাই হচ্ছে সূত্র, বাই ল অ্যান্ড সেল হাই, মানে ক্রয় করবো কম মূল্যে, সেল করবো উচ্চ মূল্যে। তো ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি। এটা আমরা কিন্তু সব করে করতে পারি, হ্যাঁ। এটা হচ্ছে বাইং রেট, এটা হচ্ছে বাইং রেট, এটা হচ্ছে আমাদের কাছে সেলিং রেট, তাই না? এটা হচ্ছে সেলিং রেট। তো প্রথমে আমাদের বলা আছে কি ইউরো ইউএসডি, একটু খেয়াল করতে হবে। এখানে আমাদের ইনডাইরেক্ট রেটের যে সূত্রটা,
ইনডাইরেক্ট রেটের এটা হচ্ছে ইনডাইরেক্ট রেট। ইনডাইরেক্ট রেটের সূত্রটা কি দাঁড়ালো? ইনডাইরেক্ট রেটের সূত্র দাঁড়ালো যে এখানে যেটা দেখলাম, ইনডাইরেক্ট রেটের সূত্র, এই যে ইনডাইরেক্ট রেটের সূত্র হচ্ছে বাই হাই, মানে ক্রয় করব উচ্চ মূল্যে। তাহলে উচ্চ মূল্য কোনটা? এটা, এটা হচ্ছে উচ্চ মূল্য, তাই না? এই মূল্যটা আমরা এখানে ক্রয় মূল্যের ঘরে লিখবো। এই যে বাই যেটা বলা আছে, যে বাইং বিড রেট বা বাইং বা বিড রেট বা বাই, এখানে আমরা এই যে এই লাইনে রোতে ইউএসডি ইউরোতে আমরা এটা লিখেছি, ঠিক আছে? উচ্চ মূল্য যেটা 0.9455 এটা লিখেছি আমরা, এই যে যেটা উচ্চ মূল্য সেটা আমরা ক্রয়ে এখানে লিখেছি। আর কোন মূল্য যেটা সেটা বিক্রয়তে লিখেছি। তো বিক্রয় মূল্য এখানে যেহেতু নির্ণয় করতে বলেনি, সেহেতু আমরা এটা না করলেও কোনো সমস্যা নেই। যদি আপনারা এটা না করেন, এটা যদি না করেন কোনো সমস্যা নেই, এই অংশটুকু, এই অংশটুকু না করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা এখন দেখিয়েছি, যদি সেলিং রেট বের করতে বলতো তাহলে আমাদের এটা করতে হতো। তো আমরা একসঙ্গে করেছি, আমাদের করতে বলে বলুক, না বলে না বলুক, কিন্তু আমরা এটা করব। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা পাবো আর কি অঙ্কে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে দিয়েছি, এটা ষোলোটা দিয়েছি এখানে ফর্মুলা, সেলিং প্রাইসে বা সেল যে ভ্যালু, সেই ভ্যালুতে আমরা এখানে দিব এটা। ওকে, তারপরে আছে ইউএসডি টু বিডি। এখানে ইউএসডি টু বিডিটি, এখানে কিন্তু রুলসটা কিন্তু অন্যরকম। এখানে রুলসটা বলা আছে, খেয়াল করুন, এখানে রুলসটা এরকম বলা আছে যে বাই করতে হবে ল এবং সেল করতে হবে হাই। মানে যে প্রাইসটা এখানে দেওয়া আছে, প্রথমে এই যে এখানে যে প্রাইসটা দেওয়া আছে, এখানে বাই লো সেল হাই, এখানে লো প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে হাই প্রাইস দেওয়া আছে, মানে 109 টাকা দেওয়া আছে, এটা 110 টাকা সামথিং দেওয়া আছে। তো 109 টাকাটা এটা হচ্ছে যেহেতু কম মূল্যটা ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্যের এখানে আমরা কম মূল্যটা লিখবো, এখানে আমরা কম মূল্যটা লিখবো। ওকে, তাহলে আমরা অলরেডি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের দুটো রেট পেয়ে গেলাম, তাই না? এখন এই যে ক্রয় মূল্যের যে রেটগুলো আছে, এই ক্রয় মূল্যের রেট দ্বারা ক্রয় মূল্য ক্যালকুলেশন করতে হবে, বিক্রয় মূল্য দ্বারা বিক্রয় মূল্য ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এটা করলাম বা বুঝলাম আমরা। অতএব বাইং এক্সচেঞ্জ রেট অফ বাংলাদেশি টাকা পার ইউরো, পার ইউরোতে, পার ইউরোতে বাংলাদেশি টাকার বাইং এক্সচেঞ্জ রেট কত হবে? যে এখানে বাংলাদেশি টাকা কত আছে? আমাদের বাংলাদেশি টাকা আছে 109 এত, ঠিক এই টাকাটা এখানে আমরা বসিয়ে দিয়েছি। আর এই যে ইউরোর যে বাইং রেটের, যে বাইং রেটের যেটা, এটা অনেকগুলো লেখা হয়েছে। ইউরোর যে বাইং রেট, এই বাইং রেটটা কিন্তু আমরা যেটা ছিল, এই যেটা, এটা আমরা এখানে নিচে দিয়েছি, দিয়ে ভাগ করেছি, করে আমরা এই টাকাটা পেয়েছি। আমরা বাইং রেট পেয়েছি, এটা হচ্ছে 115 টাকা 97,123 এটা পেয়েছি। আচ্ছা, তাহলে এই বাইং এক্সচেঞ্জ রেট ঠিক এটা পেলাম। এখন আমরা টোটাল এক্সচেঞ্জ মার্জিন আমরা বের করব। তো এটা হচ্ছে আমাদের কাছে বাইং। এখন অনেকের কাছে কিন্তু এটা একটু লাগে যে এটা ভাগ হলো কেন, অনেকেই গুণ করেছে, অনেকেই গুণ করেছে, হয়তো এটা নির্ণয় করেছে ঠিকই, কিন্তু গুণ করেছে না, গুণ হবে না। গুণ হবে না, এখানে কিন্তু আমাদের এটা ভাগ হবে। হ্যাঁ, তো একটু আমরা যদি একটু মাথা খাটাই তাহলে দেখতে পাবো যে 1 USD সমান ইউরো এত। আমাদের 1 ইউরোতে বাংলাদেশি টাকা কত সেটা বের করতে হবে। একটু খেয়াল করুন, যদি এখানে আমরা বাইং এক্সচেঞ্জ রেট বের করি, খেয়াল করুন 1 USD সমান ইউরো এত, তার মানে এই 1 USD জায়গায় মানটা প্রতিস্থাপন করুন, ইউরো, ইউরো কত? ওই যে 0.0945 এত সমান সমান বিটি এত। অতএব 1 ইউরো, অতএব ইউরো সংক্ষেপে ইউরো 1 সমান সমান কি হবে? এত ভাগ এত হবে না, 0.9455 এত হবে না? সেই ক্যালকুলেশনটা ঠিক এখানে আলাদাভাবে করেছি আর কি। এই তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটা ভাগ হবে ক্যালকুলেশনটা, আমরা গুণ করলে অঙ্কটা ভুল হয়ে যাবে। হুম, তো আমরা পেয়েছি ব্যাংক এক্সচেঞ্জ রেট, ব্যাংক রেটটা পেয়েছি। এখন এক্সচেঞ্জ মার্জিন আমরা বের করবো, ক্যালকুলেশন 2। এখন যথারীতি আগের মতোই আমাদের এই ক্যালকুলেশন গুলো আমরা করব। এটা আগের গুলোতে আমরা দেখেছি। ট্রানজিট পিরিয়ড আমাদের এখানে যে যেটা থাকবে, যতদিন থাকবে তার সঙ্গে ট্রানজিট পিরিয়ডটা যোগ করতে হবে, যতদিনের কথা বলবে। 15 দিন বলছে, 15 দিন যোগ করেছি। টোটাল ম্যাচুরিটি ডে কত হবে? টোটাল বিল, ডেস অফ বিল যোগ ট্রানজিট পিরিয়ড, 120 যোগ 15 সমান 135 দিন। তারপরে এখানে বলা আছে ক্যালকুলেশন প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন আমরা নির্ণয় করব। প্রফিট মার্জিন বলা আছে কত? 0.10 পার ইউরো, 1 ইউরোতে এত দেওয়া আছে। তাহলে এখানে আমরা প্রফিট মার্জিনটা ক্যালকুলেশন করেছি, বিডিটি এত ভাগ এত সমান সমান এত। যদি এখানে অনেক সময় একটু পেঁয়াজ দিতে পারতো,
এটা পুরোটা দেখেছি, কারণ যদি বলা থাকতে প্রতি 2 ইউরোতে, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে যেমন এখানে পেঁয়াজ দিতে পারতো যে পার ইউরো না বলে থাকতে পার 2 ইউরো, মানে প্রতি 2 ইউরোতে এত, তখন আমরা এখানে কিন্তু 2 দ্বারা ভাগ করতাম। ঠিক আছে, এখানে 2 দ্বারা ভাগ করতাম, ওই জন্য ভাগ দিয়েছি। এটা ক্যালকুলেশন যেহেতু পার ইউরো বলা আছে, আমাদের শুধু এটাই হবে, এটা ভাগ না করলেও হতো, কিন্তু এটা আমি দেখিয়েছি। ভবিষ্যতে যদি আপনাদের অঙ্কে একটু পেছিয়ে দেয়, তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, তা নাহলে কিন্তু ভুল হবে। আমাদের পার ইউরোতে বের করতে হবে। আচ্ছা, এটা পার ইউরো দেওয়া আছে, এটা আমরা এখানে এভাবে লিখবো। তারপরে আছে ক্যালকুলেশন ওভারহেড চার্জ। ওভারহেড চার্জ বাইং রেট যেটা বের করেছি, বাইং রেট, এই যে বাইং রেট, এই বাইং রেটের উপর আমরা ওভারহেড চার্জ করবো। আমরা ওভারহেড পাবো কত, এত টাকা ওভারহেড পাবো। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট এখানে দেওয়া আছে, ইন্টারেস্ট রেট কত, ইন্টারেস্ট রেট দেওয়া আছে 7%। তো 7% আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ইন্টারেস্ট রেট পার ইউরো কত হবে, বাইং রেট গুণন 7% গুণন টোটাল ম্যাচুরিটি ডেট ভাগ করবো 360 দ্বারা। তাহলে বাইং রেট হচ্ছে আমাদের যেটা পেয়েছি, ঠিক এটা এখানে দেখবো, এর 7% করবো। 7% করে পার্সেন্টেজ অ্যাপ্লাই করে সুদ আমরা যখন গণনা করব ব্যাংকের ক্ষেত্রে সব সময়ের জন্য পার্সেন্টেজ অ্যাপ্লাই হয়, কোনো কিছু বলার না থাকলে পার্সেন্টেজ অ্যাপ্লাই হবে 1 বছরের জন্য। তাহলে এখানে 7% যেটা পার্সেন্টেজ করে যেটা পাবো, সেটা 1 বছরের জন্য ইন্টারেস্ট পাবো, সেটাকে 360 দ্বারা ভাগ করবো, মানে একদিনের পাবো। তাহলে আমাদের এখানে বিল ছিল কতদিন, আমাদের পিরিয়ড ছিল এটা 135 দিন। 135 দ্বারা গুণ করবো, করলে আমরা এখানে বিডিটি পাবো কত, এত বিডিটি পাবো। এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট পার ইউরো, মানে 1 ইউরোতে ইন্টারেস্ট হচ্ছে এত বিডিটি। আচ্ছা, তাহলে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমরা করব। আমরা সবগুলো ক্যালকুলেশন আমাদের করা শেষ, আমরা এখন এটা করব। প্রফিট মার্জিন যোগ ওভারহেড চার্জ যোগ ইন্টারেস্ট পার ইউরো। প্রফিট মার্জিন আমাদের এই যে 10 এটা লিখেছি, তারপরে আমরা ওভারহেড চার্জ পেয়েছি এত, একটু মিশিয়ে দিই এটা, ওভারহেড চার্জ পেয়েছি হচ্ছে এত, সে ওভারহেড চার্জও লিখেছি এখানে। আর এটা যেটা বের করছে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা লিখেছি। সবগুলো যদি যোগ করি আমরা এত টাকা পাবো। এই এত টাকা হচ্ছে আমাদের কাছে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। এখন আমরা এই যে সূত্রটা আছে, আমরা যেটা বের করেছি, এই যে এক্সচেঞ্জ রেট পার ইউরো যেটা বের করলাম, এটা এখান থেকে আমরা এই যে এটা বাদ দেবো, এই যে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো যেটা বের করলাম সেটা বাদ দেবো। তাহলে ওটা 115 থেকে এটা আমরা বাদ দিয়েছি। বাদ দিলে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট হবে 112 টাকা, মানে 112.7 112.75161। বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের কাছে বাইং এক্সচেঞ্জ রেট। এখন এই রেটে আমরা ক্রয় করব, এটা হচ্ছে আমাদের কাছে ক্রয় রেট। তাহলে আমরা এখানে বলা আছে যে 65,000 ইউরো যদি ক্রয় করতে চান, তাহলে আমরা কাস্টমারকে কত প্রদান করব, আপনার ব্যাংক কত প্রদান করবে, এটা আমরা সহজে এখন ক্যালকুলেশন করতে পারবো এখানে। তাহলে এখানে বলা আছে, অতএব অ্যামাউন্ট অফ বিডিটি টু পে দ্য এক্সপোর্টার, এক্সপোর্টারকে প্রদান করতে হবে অ্যামাউন্ট অফ বিডিটি, মানে আমাদের বিডিটি কত মূল্য প্রদান করতে হবে সেটা বলা আছে। দ্য ভ্যালু অফ বিল, বিলের মূল্য গুণন বাই এক্সচেঞ্জ রেট। বিলের মূল্য কত, বিলের মূল্য 85,000, তাই না? এখানে বিলের মূল্য এই যে 85,000 ইউরো, 85,000 ইউরো, 85,000 ইউরোকে আমরা বাইং এক্সচেঞ্জ রেট যেটা ক্যালকুলেশন করলাম, বাইং এক্সচেঞ্জ রেট এই যে ঠিক উপরে, হ্যাঁ, এই যে ঠিক উপরে যেটা এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করলাম, এই যে বাইং এক্সচেঞ্জ রেট এটা দ্বারা গুণ করব, বাইং এক্সচেঞ্জ রেট এটা দ্বারা আমরা গুণ করব। গুণ করলে আমরা টাকা পাবো বিটি 95,83,866 টাকা 85 পয়সা, এটা পাবো আমরা। তাহলে আমরা এখানে লিখবো স দ্য বাইং এক্সচেঞ্জ রেট অফ ব্যাংক বিডিটি কত, 113 টাকা এত সামথিং, আমরা এটা লিখবো। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ বিডিটি টু এক্সপোর্টার বিডিটি এত, এটাও আমরা লিখবো। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সলিউশন ক্লাস। আশা করি আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন। যদি উপকৃত হন, আপনাদের প্রতি তো ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই 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 আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আপনাদের কলিগদের জানাবেন। আর ব্যাংকিং ডিপ্লোমার সলিউশন ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব, এবং এটা অব্যাহত থাকবে। আমার এই যে ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো ব্যাংকিং ডিপ্লোমার থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল সবগুলোই, এবং এগুলো সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। তো অনেক দীর্ঘ ভিডিও ক্লাস হলো। তো আপনাদের সকলের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।